বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো, এখন বাজে 7টা 14 কিংবা 15 এরকম হবে। ও উঠে পড়েছে কাজে যাবে বলে। আর আমিও দেখো ভাবলাম যে না, আমি একটু উঠে পড়ি, উঠে ওকে চা করে দিই। তো আমিও উঠে পড়লাম। উঠে পড়ে মানে শুয়ে আছি এখনও। আর দেখো এদিকে তারপরে উঠে যে ভাবছি যে ও ওয়াশরুম গেছে, ওয়াশরুম থেকে আসুক, তারপরে আমি এগুলো গুছিয়ে নেই। তারপরে দেখো ও গাড়িতে জল দিতে গেছে, গাড়ির চাকায়। আর এদিকে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে দুজন মিলে চা খাবো। তো দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে গিয়ে আগেবারে দেখিয়েছিলাম, কালকেই তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই বেড কভারটা আমি পেতে দেখিয়েছিলাম কাল অবশ্য আমি পাতিনি, কিন্তু কালকে পেতে দেখিয়েছিলাম। তোমাদের খাটটা কেমন লাগে দেখতে তোমরা কমেন্ট করোনি আমাকে। প্লিজ কমেন্টে বলো যে কেমন লেগেছিলো যে বেড কভারটা পেতেছিলাম নতুন খাটে। আর সেই বেড কভারটা আজকে আবার পাচ্ছি, কেননা হচ্ছে গিয়ে এই বেড কভার নতুনই কিনেছিলাম। একদিন সেটা পেতে না মিশো থেকে নিয়েছিলাম, কেমন একটা হয়ে গেছে। এর জন্য হচ্ছে গিয়ে ভাবলাম যে আর একবার পাতি। একদিনই বেশি চাদরটা পেতে ধুয়ে দিয়েছিলাম, তারপরে চাদরটা এরকম হয়ে গিয়েছে আবার। দেখতেই পাচ্ছ কেমন সাদা সাদা ছোপ ছোপ দাগ দাগ। তো আবার আমি চাদরটা পাতলাম, দেখি আজকে পেতে কেমন লাগে। এর জন্য চাদরটা আজকে পাচ্ছি। আর বেশ দূর থেকে দেখো ভালোই লাগছে, এমনি কাছ থেকেও ভালো লাগছে, আমি দেখেছি। আর এই মশারিটা এরকম সাইডে ভাঁজ করে রেখে দিচ্ছি, বালিশের রোয়ারগুলো। আর বালিশের রোয়ার চাদরটা বেশ ভালোই দেখাচ্ছে বন্ধুরা তোমরা। তারপরে দুজনে মিলে চা খেয়েছি। দেখো আমি চা খাওয়ানো এখনও চা খাচ্ছি, আর ও হচ্ছে কি ফোন এসছে ওর কাজের জন্য, তো বলছে চলে আসো। তো চলে যাচ্ছে, তো আমি একটু পিছনে পিছনে গেলাম, টাটা বাই বাই করতে গেলাম। তো যাচ্ছে আমাদেরকে দেখছে দাদা ভাই, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবছি যে আমি বলছি যাও, সাবধানে যাও, ঠিক আছে। তো ও চলে যাচ্ছে, আমি এবার ঘরে চলে এলাম। আর দেখো না, এই বক্সওয়ালা এই যে কাঁচের এখানটা না সব এলোবেলিয়ায় পড়ে আছে বন্ধুরা। এগুলো না গোছানোই হয় ঠিক মতো, ভিনিগার টিনিগার সব কিছু পড়ে আছে, এগুলো উলট পালট হয়ে। তাই ভাবলাম যে একটু ক্লিন করে নিই সব কিছু। আর এই শোকেসটা বক্সওয়ালাটা দেখতেই পাচ্ছ, এইটা প্রায় 2 বছর হয়েই গেছে। তা দেখলে মনে হয় যে নতুন এখনও। এটা ভালো করে সবসময় ক্লিন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, মোছা হয়, এর জন্য এত সুন্দর। আর প্রত্যেকেই তোমরা জানো যে সব জিনিসই যদি প্রত্যেকদিন আমরা ধোয়া মোছা করি, সব জিনিসই পুরো নতুনের মতো লাগে। আমার ড্রেসিং টেবিলটা বলো আর এই বক্স আলনাটা বলো, আর খাটটাও তো আমি প্রত্যেক দিন যবে থেকে খাটটা, প্রতিদিন না সরি, যবে থেকে খাটটা নিয়েছি তবে থেকেই তোমরা দেখতে পাও যে খাটে প্রতিটা ভিডিও তোমার দেখাই যে আমার খাটটা প্রতিদিন আমি রাই জল দিয়ে মুছি। তো মুছলে স্টিলের খাট ভালোই থাকবে, প্রতিদিন ভালোভাবে যদি মোছা যায়। আমি সব দিকটা মুছে ক্লিন করে ভালো করে নিলাম, তারপরে ওই ঝাড়ু নিয়ে এসে আমি ঝাড়টা দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, কালকে অনেক দিন পর এদিকে বৃষ্টি হয়েছে, জানি না তোমাদের দিকে কোন দিকে বৃষ্টি হয়েছে। তো তোমরা কোথায় কোন জায়গায় থাকো তাও আমাকে প্লিজ কমেন্টে বলো। আর তোমরা কেউ আমাকে কমেন্ট করো না। একটা বোন আমাকে কমেন্ট করেছে, বোন বলেছে দিদি তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বোন, তুমি অনেক ভালো থেকো। আর তোমাকে একটা অনুরোধ করি যে আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তারপরে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়েছি, ঝাঁট ফাট দিয়ে জামার কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে বাসনটা রাত্রেবেলায় মাজাই আছে আমার। তারপরে চলে এলাম শাক বাছতে, কুমড়ো শাক। ওদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে কুমড়ো শাক কেটে নিচ্ছি। কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে চালমগজ দিয়ে তরকারি করব। ভাবছি যে একটু পোস্ত দিয়ে তরকারি করি, কেমন ভাজা খাই, কুমড়ো শাক ভাজা খাই, ভাবলাম যে তরকারি করি একটু। আর এই পাশে দেখো, এই দিকটা দেখছো, এদিকে রান্না করছে পিয়া। আর আমি এদিকে শিলনোড়া নিয়ে নিয়েছি মশলা করবো বলে। তো আমার ভাতটা প্রায় ফুটে এসছে। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।